আচ্ছা। তো এবার তার আগে সবার আগে আমি সেই ফাউন্ডেশনের যে মানে লোডটা কেন লিখতে হয় সেটা আমি বলছি সবার আগে। তো দেখা যাক এটা হচ্ছে একটা কলাম। তো কলাম থেকে তো একটা ভার্টিক্যাল একটা লোড এসছে। তো এই লোডটাকে আমরা সয়েলে আমরা ডিস্ট্রিবিউট করব। রাইট? তো এই লোডটাকে আমরা যখন আমরা সয়েলে ডিস্ট্রিবিউট করার জন্য একটা তো আমাদের এরিয়া দরকার। কারণ কি দেখা গেল যে সয়েলের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে কত ছিল আমাদের? ১০৫ কিলোনিউটন। ১০৫ কিলোনিউটন পার মিটার স্কয়ার, পার মিটার স্কয়ার। তো এবার দেখা গেল যে আমার মানে এইখানে আরকি এটাকে আমি পয়েন্ট আউট করে দিলাম। দেখা গেল যে এই জায়গাটাতে আমাদের কলাম আছে। এটা আমাদের কলামটা। তো কলামে দেখা গেল যে লোড এসছে ৬০০ কিলোনিউটন। ৬০০ কিলোনিউটন। তো তাহলে এইবার আমাদের কত তাহলে দরকার আছে? তাহলে আমাদের কত অ্যাকচুয়ালি লোড রেজিস্ট করতে আমাদের তাহলে কত এরিয়া লাগবে? হ্যাঁ, এইবার এখানে যেটা আরেকটা জিনিস যেটা আমরা দেখতে হবে সেটা হচ্ছে এই যে এই আমাদের যে ফুটিংটা করছি, তো সেই ফুটিংটারও তো একটা ওয়েট থাকবে। তো সেই ফুটিং এর যে ওয়েটটা সেটাকেও আমাদের ধরতে হবে লোডে। দেখা গেল যে ফুটিং এর ওয়েটটা 10% যে স্ট্যান্ডার্ড যেটা এরিয়া সেটা হচ্ছে 10% মানে ৬০ কিলোনিউটন। তাহলে সব মিলে তাহলে কত হলো? ৬৬০ কিলোনিউটন। ৬৬০ কিলোনিউটন। টোটাল লোড আরকি ইনক্লুডিং ফুটিং এর লোড। টোটাল লোড ৬৬০ কিলোনিউটন। আর আমাদের এইচবিসি কত? ১০৫ কিলোমিটার পার মিটার স্কয়ার। তাহলে আমাদের এরিয়া কত লাগবে? ৬৬০ ভাগ হচ্ছে ১০৫। কত হলো? ৬৬০ ভাগ ১০৫ করলে কত হয়? একবার ভাগ করে দেখো। 6.285 6.285 6.28 মানে আমি 6.3 ধরলাম। তো এবার কি 6.3 যদি হয় তো এবার আমরা যদি এবারে এটাকে আমরা দেখা গেল যে এটাকে আমরা স্কয়ার ফুটিং করব। তো স্কয়ার ফুটিং করলে এটা একটা রুট করতে হবে। তাহলে 6.3 রুট কত হবে? 6.3 রুট কত হবে? রুট ওভার 6.3 মানে মোটামুটি ২৫০০ র মতো করে হবে আরকি। আমি ওটাকে ২৬০০ ধরে নিলাম। যে ২৫০০/২৬০০ ২৫০০/২৬০০ ২৫০০/২৬০০ মানে হচ্ছে 2.6 ইনটু 2.5 গুণ করলে কত হয়? 2.6 ইনটু 2.5 মোটামুটি 6.5 মতো হয়। ঠিক আছে? এটা হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আছে মানে কি বলবো? এই এরিয়াটা হচ্ছে লেস দ্যান হচ্ছে প্রভাইডেড এরিয়া। তাহলে এটা ওকে। এটা ওকে। মানে আমাদের যে মিনিমাম যে এরিয়াটা লাগাচ্ছিল তো সেখান থেকে তার থেকে এটা বেশি এরিয়া আছে। তো সেইজন্য এটা ওকে আছে। আচ্ছা। এবারে আমরা ডিসাইড করে ফেললাম যে আমাদের কত এরিয়া দিব। তাহলে আমরা ফুটিং এর সাইজ আমরা ১ম আমরা ডিসাইড করে ফেললাম যে ফুটিং এর সাইজ এটা হবে। আচ্ছা, ফুটিং এর সাইজ আমরা ডিসাইড করে ফেললাম যে ২৫০০/২৬০০ হুম? ফুটিং এর সাইজ আমরা ডিসাইড করে ফেললাম। এইবার আমাদের চেক করতে হবে যে এই লোডটাকে রেজিস্ট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের ফুটিং এর ডেপথ কত লাগবে আর ফুটিং এর লোহা কত লাগবে। তাই তো? আমাদেরকে একবার ডিসাইড মানে চেক করতে হবে। তো এইবার তার আগে আমরা আরেকটা জিনিস যেটা ডিসাইড করব সেটা হচ্ছে যে আমরা ফুটিংটাকে আমরা এরকম স্লোপড ফুটিং করব, মানে এইরকম স্লোপড করব নাকি ডিরেক্টলি এইরকম মানে প্যাড করব, প্যাড ফুটিং করব এই যে। এই ফুটিংটা আমাদের ডিরেক্টলি আমাদের এরকম করে উঠবে। তো আমি সেটা আগে আমি স্লোপ এ যাচ্ছি না। আগে আমি মানে প্যাড ফুটিং এ যাচ্ছি। স্লোপ পরে অটোমেটিক হয়ে যাবে। হলো? তো তাহলে এইবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা একটা এরিয়া একটা আমরা আগে আমরা এরিয়া একটা ডিসাইড করে নিলাম। এরিয়া ডিসাইড করে আমরা একটা ডেপথ আমরা আগে থেকে মানে আইডিয়া করে একটা ডেপথ দেব যে আমরা চেক করব যে এই ডেপথ এর জন্য এখানে যে মোমেন্ট আসবে এবং যে শিয়ার আসবে সেটা হচ্ছে আ পাস করছে কিনা। মোমেন্ট এবং শিয়ারটা। মানে বইতে কি আছে? বইতে যদি দেখো বইতে কি থাকবে? বইতে হচ্ছে আগে শিয়ার আর মোমেন্ট একটা অ্যাজিউম করে একটা বের করে নিচ্ছে। বের করে তারপর ডেপথ প্রভাইড করছে। কিন্তু আমি আগেই ডেপথ প্রভাইড করব। কারণ আগে আমি ডেপথ প্রভাইড করে আমি শুধু চেক করব। যেহেতু আমার এক্সেল শিট আছে তো এক্সেল শিটে কি সুবিধা? এক্সেল শিটে আমি এখানে ডেপ্থটা ধরে একটা ডেপ্থ ধরে আমি দিলাম। তো সেই ডেপ্থটা যদি ইয়েস হয় মানে যদি ওকে হয় তাহলে ওকে। যদি মানে ঠিক না হয় তাহলে ডেপ্থটা আমি সঙ্গে চেঞ্জ করে দিয়ে সঙ্গে বাকি ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে।
এটা আমার সুবিধা যে ১০ সেকেন্ডের মধ্যে সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে। তো সেজন্য আমি আগে আমি একটা ডেপথ আমি ডিসাইড করে নিলাম। দেখা গেল আমি ধরলাম যে না এটাকে আমি 500 ডেপথ দেব। 500 ডেপথ। ওকে। সো 500 ডেপথ এর জন্য আমরা এবার আমরা চেক করব যে এখানে মোমেন্ট কত এসছে। এবার মোমেন্ট আমরা কি করে চেক করব? আমরা ধরে নেব যে কলমের সঙ্গে ফুটিং এর যেই অংশটা আছে মানে কলমটা যে জায়গায় ফুটিংটাতে আছে সেটা হচ্ছে একটা ওই পিন সাপোর্টের মতো সেটাকে আমরা সাপোর্ট ধরে নেব। আর বাকি পোরশনটাকে আমরা ক্যান্টিলিভার ধরে নেব। মানে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো যে এই যে ফুটিং এর যে এই যে পোরশনটা আছে যে এটা হচ্ছে কলমটা নামলো। তো ফুটিং এর যে এই জায়গাটাকে আমরা ধরে নেব সাপোর্ট। এই জায়গাটা আমরা সাপোর্ট ধরে নেব। আর ফুটিং এর এই যে এইখান থেকে বাকি যে অংশটা এই যে এই অংশটা এটাকে আমরা ধরে নেব ক্যান্টিলিভার। এটাকে আমরা ক্যান্টিলিভার ধরে নিলাম। এটাকে আমরা ধরে নিলাম ক্যান্টিলিভার। তো এবার কি ক্যান্টিলিভার তাহলে আর এখানে মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য কি আসবে? মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য যে আমরা এবার এখানে যে সয়েল যে প্রেশারটা আছে এখানে যে সয়েল প্রেশারটা আছে, সয়েল প্রেশারটা কত? এইচবিসি দিয়ে ভাগ করি আমরা। সরি এইচবিসি দিয়ে না মানে টোটাল যা লোড আছে সেই লোডটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করি। টোটাল লোড আছে আমাদের ৬৬০ কিলোনিউটন। টোটাল এরিয়া আমাদের 6.5। তো তাহলে যে আমাদের যে লোড ইনটেনসিটি সেটা তাহলে কত আসবে? এখানে? এখানে যে প্রেশার পড়ছে মাটির উপর সেই প্রেশারের ভ্যালুটা কত আছে? একবার বের করো একবার। 101.5 101.5 হুম। সো 101.5 আসলো। তাহলে এবার এখানে প্রত্যেকটা পার মিটার স্কয়ারে 101.5 কিলোনিউটন লোড এখানে কাজ করছে। তো এবার এটা আমি যদি ১ মিটার স্ট্রিপ ধরি, ১ মিটার যদি স্ট্রিপ ধরি এটা ধরলাম আমি ১ মিটার একটা স্ট্রিপ ধরলাম। ঠিক আছে? তো ১ মিটার স্ট্রিপ ধরলে পরে কি হবে? তাহলে ১ মিটার দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইদিকে তাহলে ১০১.৫ কিলো নিউটন পার মিটার ইউডিএল আসবে এখানে। তাই তো? এই যে আমি ১ মিটারের স্ট্রিপ ধরলাম। তাহলে এই ১ মিটারের স্ট্রিপে তাহলে কি ১০১.৫ কিলো নিউটনের একটা হচ্ছে ইউডিএল চলে আসবে। মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড চলে আসলো। তাহলে আমরা কোন একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে যদি কোন ইউডিএল থাকে সেক্ষেত্রে আমরা তাহলে কি ধরবো? সেক্ষেত্রে তার হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন কি করে হবে? এটা হচ্ছে ক্যান্টিলিভার। ক্যান্টিলিভারের মধ্যে একটা মোমেন্ট আছে। তাহলে এটার তাহলে কত মোমেন্ট হবে? WL²/2 নাকি? তো WL²/2 হবে সেটা হচ্ছে মোমেন্টটা। হলো WL²/2 এটার মোমেন্ট আমাদের বেরিয়ে গেল। ডাব্লুটা হচ্ছে এই ইউডিএলটা মানে হচ্ছে ওই ১০১.৫ আর এই যে এলটা কি? এলটা হচ্ছে এই যে কলমের ফেস থেকে এই ফুটিং এর এখানকার ডিসটেন্স। তো আমরা এখান থেকে আমরা মোমেন্টটা পেয়ে গেলাম। তো মোমেন্টটা কি এবার কি এবার হচ্ছে এখানে একটা টুইস্ট আছে। কি এবারে এখানে হচ্ছে মোমেন্টটা অ্যাকচুয়ালি কি হবে? মোমেন্টটা অ্যাকচুয়ালি আপার ডিরেকশন এ মানে মোমেন্টটা কি জেনারেলি আমরা যে মোমেন্টটা হয় সেটা হচ্ছে কিরকম ভাবে কাজ করে? সেটা জেনারেলি লোডটা হচ্ছে এই দিকে থেকে। এই দিক থেকে আসে আমরা সেটার মোমেন্টটাকে আমরা এরকম করে ক্যালকুলেট করি। তাই তো? তো এখানেও মোমেন্টটা হবে কিন্তু মোমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আপার ডিরেকশন এর জন্য। কারণ এখান থেকে যা ফোর্স আসবে সেই অনুসারে তো এটার রিঅ্যাকশনটা আসবে। এবার এই রিঅ্যাকশন এর কারণে হচ্ছে আমাদের মোমেন্ট আসবে। তো সেইজন্য আমাদের লোহাটা আমাদের নিচে দিতে হবে। লোহাটা উপরে নয়। লোহাটা দিতে হবে আমাদের নিচে। কারণ মোমেন্টটা আমাদের নিচে হবে, নিচে জেনারেট হবে। উপরে জেনারেট হবে না। তো সেইজন্য তার জন্য আমরা এখানে একটা রিইনফোর্সমেন্ট দেব। এবার রিইনফোর্সমেন্ট দিলাম এই মোমেন্টের জন্য। এইবার আমরা সেই সঙ্গে দেখে নেব যে এবার এখানে যে এবার আমরা যে লোহাটা দিলাম, এবার এই সেকশনটার একটা শিয়ার ক্যাপাসিটি হবে। যখনই আমরা লোহা দেবো সে একটা শিয়ার ক্যাপাসিটি হবে। সেই শিয়ার ক্যাপাসিটি আমরা কি ওই টেবল নাম্বার ১৯ IS 456 এর টেবল নাম্বার ১৯ থেকে আমরা করব। IS 456 এর টেবল নাম্বার ১৯ থেকে। আমরা এটার একটা ওয়ান ওয়ে শেয়ার এবার কি চেক করতে হবে যে ওয়ান ওয়ে শেয়ার এবং টু ওয়ে শেয়ারে এটা সেফ কিনা। এবার ওয়ান ওয়ে শেয়ার কি করে চেক করব? ওই যে বললাম যে IS 456 এর টেবিল নাম্বার ১৯ থেকে আমরা ওয়ান ওয়ে শেয়ার চেক করব। আর টু ওয়ে শেয়ার মানে ওখান থেকে চেক করব
আচ্ছা, এবার আসি ওয়ান ওয়ে শেয়ার চেক করার জন্য। তো ওয়ান ওয়ে শেয়ার যেকোনো একটা দিকে আমরা ডিরেকশন আমরা এরকম একটা সেকশন কাটবো। মানে এরকম একটা সেকশন নেব। এখান থেকে ডি ডিসট্যান্স। ডি মানে কি? ডি মানে হচ্ছে ফুটিং এর ইফেক্টিভ ডেপথ। তো ডি ডিসট্যান্স মানে হচ্ছে এখান থেকে এটার ইফেক্টিভ ডেপথ। তো ইফেক্টিভ ডেপথ ডিসট্যান্সে এখানে কত ডেপথ থাকবে? এখানে একই রকম সেম ডেপথই থাকবে। তবে এই ডেপথে আমরা এবার দেখব যে এখানে টোটাল মানে যেটা আছে আরকি, এবারে এই যে ফেসটা আছে, এই ফেস কাটলে পরে এখানে যা শিয়ার রেজিস্ট্যান্স আসবে, এখানটাতে যা শিয়ার রেজিস্ট্যান্স যেটা আসবে, সেটা যেন এইখানে যে বাকি আমাদের যেখানে যে শিয়ার রেজিস্ট্যান্স মানে বাকি যে আমাদের শিয়ার ফোর্স এর যে মানে এটা আছে, শিয়ার স্ট্রেস যেটা আছে, সেই শিয়ার স্ট্রেসটার থেকে যেন বেশি হয়, শিয়ার রেজিস্ট্যান্স যেটা। দেখা গেল এখানকার শিয়ার রেজিস্ট্যান্স আছে হচ্ছে 2 কিলোনিউটন, সরি 2 কিলোনিউটন না, আ 2 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো তাহলে এখানে আমাদের যে শিয়ার স্ট্রেস আছে বা হচ্ছে এখানে আমাদের যে লোড ইনটেনসিটি যে আমাদের স্ট্রেসটা আছে, এখানকার স্ট্রেস কত? 101.5 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো এটাকে আমরা মানে এটাকে যদি আমরা ওই কিলোনিউটন সরি নিউটন পার মিলিমিটার স্কয়ার নিয়ে আসি তাহলে হচ্ছে ৩ ভাগ যাবে মানে হচ্ছে 0.1 সামথিং কিছু একটা হবে এরকম। তাহলে সেটার থেকে যেন এটা যেন অলওয়েজ বেশি হয়। এই যে শিয়ার রেজিস্ট্যান্স টা এই প্লেনে কাটলে পরে এখানে যে শিয়ার রেজিস্ট্যান্স টা পাওয়া যাবে। এই প্লেন ধরো আমি ডি ডিসট্যান্স একটা যদি প্লেন কাটি, একটা যদি প্লেন কাটি মানে একটা প্লেন কাটলে পরে যেটা হবে সেটা। গেল এটা। এইবার যেটা আছে সেটা হচ্ছে এগেইন এবার আমরা দেখা গেল এই শেয়ারে এটা পাস করে গেছে। এবার আমরা কি করব? টু ওয়ে শেয়ার চেক করব। টু ওয়ে শেয়ার কি? এবার টু ওয়ে শেয়ার হচ্ছে যে এই দিকেও এই দিকেও। তো সেজন্য আমরা কি চতুর্দিকে ডি বাই টু ডিসট্যান্স এ আমরা এরকম হচ্ছে প্লেন কাটবো। এরকম মানে প্লেন ধরে কাটবো। কাটার পর দেখবো যে এখানে যা এরিয়াটা আছে, এই যে এখানে যা এরিয়াটা আছে এবার আমরা রেইনফোর্সমেন্ট টা চেক করব না। এবার কি ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ওই 0.25 রুট এফসিকে। ম্যাক্সিমাম যে মানে টু ওয়ে শেয়ারের জন্য পাঞ্চিং শেয়ারের যে ভ্যালুটা আরকি 0.25 রুট এফসিকে। তবে এবারে যে এখানে যে এরিয়াটা আছে যে এখানে কাটলে পরে যে এরিয়াটা পাওয়া যাবে সেই এরিয়াতে যা শিয়ার স্ট্রেস আসবে, মানে যা স্ট্রেস আসবে সেটার ভ্যালুটা যেন এর থেকে যেন কম হয়। 0.25 এফসিকে থেকে যেন কম হয়। এবার এটা কি করে আমরা বের করব যে এইখানে কত স্ট্রেস আসছে না আসছে। এবার সেজন্য কি করব? সেজন্য আমরা এখানে যে লোড আছে সেই যে লোডটা আছে সেই লোডটাকে আমরা এই যে এখানে যে এরিয়াটা আছে রেজিস্টিভ যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে ভাগ করে দিলাম। সেই এরিয়া দিয়ে এই লোডটাকে ভাগ করব। তাহলে সেখান থেকে আমরা স্ট্রেসটা পেয়ে যাবো এখানকার যে স্ট্রেস আছে সেটা আমরা পেয়ে যাবো। সেটা পেয়ে গেলে সেখান থেকে আমরা করে দিলাম। সেটা ভাগ করে দিলাম। ভাগ করে দেখলাম যে এটা হচ্ছে এটার থেকে কম আছে কিনা বেশি আছে সেটা আমরা করে দিলাম। এই গেল হচ্ছে মানে বেসিক একদম ফুটিং ডিজাইনের একদম বেসিক যেটা। তো তাহলে এইবার আমাদের যেটা কাজ পড়ে রইল, এবার আমাদের মেইন যেটা কাজ, এবার আমাদের মেইন ১ম ১ নম্বর কাজ হচ্ছে একটা এই লোড এই যে কলামের লোডগুলো সেই লোডগুলোকে একটা আইডেন্টিফাই করে একটা মানে আইডেন্টিফাই লোডগুলোকে লিখে নেওয়া। লিখে তারপরে একটা ফুটিং এ ডিজাইন করব। একটা ফুটিং এ ডিজাইন করব। সবগুলো ডিজাইন করা সম্ভব না। ঠিক আছে? আর এবার হচ্ছে আমরা যদি স্ট্যাট ফাউন্ডেশন এবার আমরা যদি স্ট্যাট ফাউন্ডেশন এ করি তাহলে পরে কি করা যায়? আজকে আমি স্ট্যাট ফাউন্ডেশনটা আজকে আমি করে দিচ্ছি। হ্যাঁ? স্ট্যাট ফাউন্ডেশনটা আজকে আমি করে দিচ্ছি। সামনের দিন হচ্ছে ম্যানুয়ালি করে দেব। বাট আমি মানে প্রসিডিউর টা আগে বুঝিয়ে দিলাম। স্ট্যাট ফাউন্ডেশন আমরা যদি করতে চাই তাহলে পরে কি করতে হবে? হুম। তো সবার আগে দেখে নেব যেটা রান চালানো আছে কিনা। না থাকলে একবার রান চালিয়ে নেব।
রান চালানো হয়ে গেল। তো এবার আমরা চলে যাবো ডিরেক্টলি আমরা স্ট্যাট ফাউন্ডেশনে চলে যাবো। সেজন্য আমরা কি করবো? সেজন্য হচ্ছে আমরা ফাউন্ডেশন ডিজাইনে ক্লিক করবো। এই ফাউন্ডেশন ডিজাইনে ক্লিক করলাম। এবার আমরা কোন লোড নিয়ে আমরা ফাউন্ডেশনটা করব। এখানে এভেইলেবল এখানে অনেকগুলো লোড কেসি আছে। তো আমি জেনারেলি ডেড লোড আর লাইভ লোড নিয়ে করব। আমি আপাতত বেশি আমি ডেড লোড, লাইভ লোড, সিসমিক লোড। আমি এই 4 টে লোড নিয়েই করব। করে দিলাম ইনক্লুড। ওকে। এবার কি করব? এবার হচ্ছে যে রান স্ট্যাট ফাউন্ডেশন। তারপরে আমরা এটাতে ক্লিক করব। বা আমরা চাইলে শুধুমাত্র ডেড লোড প্লাস লাইভ লোড নিয়েও করতে পারি। কোনো কিছু যায় আসে। হুম। এই যে এরকম একটা তখন এরকম একটা উইন্ডো একটা খুলে যাবে। হ্যাঁ? তখন এরকম একটা উইন্ডো খুলে যাবে। এবার এখানে আমরা দেখে নেব যে এই যে এটাই তো হচ্ছে আমাদের। আমরা ভিউ আমরা চেঞ্জ করে নেব। ভিউ ফ্রম টপ। এই টপ ভিউতে দেখলে আমরা এরকম দেখতে পাবো। টপ ভিউতে থেকে দেখলে। টপ ভিউ থেকে দেখলে তো আমরা এরকমই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে এবার প্রজেক্ট ইনফরমেশন এ। প্রজেক্ট ইনফরমেশন এখানে আবার এগেইন সেই স্ট্যাডের মতো যে প্রজেক্ট আইডি সবকিছু এখানে হলো। ঠিক আছে? তারপর এখানে কি আছে? ফাউন্ডেশন প্ল্যান। আমরা ফাউন্ডেশন প্ল্যান আমাদের লিনিয়ার গ্রিড দেখা যাচ্ছে। সবকিছু লিনিয়ার গ্রিড আছে। হ্যাঁ? মানে গ্রিড সিস্টেম এখানে সবকিছু আছে। এরপর হচ্ছে আমাদের লোড অ্যান্ড ফ্যাক্টরস। এখানে সবকিছু দেখিয়ে দিবে। লোড ফ্যাক্টর সবকিছু দেখিয়ে দিবে। আচ্ছা, এবার আমাদের যেটা মেইন কাজ আরকি সেটা কি কাজ আমাদের? সেটা হচ্ছে মেইন কাজ হচ্ছে আমাদের জব সেটআপ এ। জব সেটআপ এ গিয়ে ক্রিয়েট এ নিউ জব করতে হবে। ক্রিয়েট এ নিউ জব। আচ্ছা, এটা এইদিকে কেন সেট হয়ে গেল? এইদিকে থাক। ঠিক আছে? যেদিকে সেট হয়েছে। তো ক্রিয়েট এ নিউ জব। এবার এখানে এবার আমরা এখানে জব নেম লিখব। জব নেম কি? যে ফাউন্ডেশন ফুটিং। জব টাইপ হচ্ছে আইসোলেটেড। ডিজাইন কোড ইউএস না করে আমরা করে দেব ইন্ডিয়ান। ডিফল্ট ইউনিটস হচ্ছে এসআই। আচ্ছা, সাপোর্ট অ্যাসাইনমেন্ট অ্যাসাইন টু অল সাপোর্ট। ওকে, হয়ে গেল। এবার কি আছে? লোডিংটা কি? এবার কি আমরা কোন লোডিংটাকে আমরা নিচে আনবো? তো সেই লোডিং এর জন্য আমরা সবগুলো লোডিং আমরা নিচে আনবো। হ্যাঁ? সবগুলো লোড কেস আমরা নিচে আনবো। নিচে এনে এখানে করে দেব ক্রিয়েট জবে ক্লিক করে দেব। ক্রিয়েট জব। হয়ে গেল আমাদের জব আমাদের ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে জব ক্রিয়েট হয়ে গেল। এখানে আইসোলেটেড পুটিং জব। এবার এর মধ্যে করব। এবার কি এখানে কি আছে এখানে? এখানে হচ্ছে ডিজাইন প্যারামিটারস। তাহলে কি প্রথম দিকে কি আছে? প্রথমে হচ্ছে কংক্রিট অ্যান্ড রিভার। তো প্রথমে কি কংক্রিটের গ্রেড, যে কংক্রিট হচ্ছে ইউনিট ওয়েট অফ কংক্রিট প্রথমে দেওয়া আছে যে 25 কিলোনিউটন। ঠিক আছে। মিনিমাম বার স্পেসিং আমি করে দেবো 50 এর জায়গায় আমি করে দেবো হচ্ছে 100। আর ম্যাক্সিমাম বার স্পেসিং আমি করে দেবো 200। স্ট্রেংথ অফ কংক্রিট 25। ইল্ড অফ স্ট্রেংথ অফ কংক্রিট 415 জায়গায় আমি করে দিলাম 500। ওকে। মিনিমাম বার সাইজ আমরা হচ্ছে 8 এর রিইনফোর্সমেন্ট মিনিমাম দেবো, কারণ ফাউন্ডেশনে মিনিমাম 8 দেবো, আর হচ্ছে ম্যাক্সিমাম দেবো হচ্ছে 16। মানে আপাতত আর কি। সেট অ্যাজ ডিফল্ট আমি ডিফল্ট করছি না আপাতত। ঠিক আছে। এবার এটা আমাদের হয়ে গেল। এটা আমাদের এরকম একটা এলিভেশন একটা আসবে। আচ্ছা, নেক্সট আমরা করে দেবো কভার অ্যান্ড সয়েল। ড্রেন কন্ডিশন পুরো ফুললি ড্রেন কন্ডিশন করে দিলাম। আচ্ছা, বটম ক্লোভার 50। ইউনিট ওয়েট অফ সয়েল ঠিক আছে। এই যে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি কত? 105 কিলো নিউটন। 105 কিলো নিউটন। ডেপথ অফ সয়েল এবং ফুটিং আমরা আপাতত সার্চ কিচ্ছু ধরবো না। আর হচ্ছে কি বলছে? ডেপথ অফ ওয়াটার টেবল আমরা ধরলাম 0 তে ধরলাম যে 0 তেই আছে ওয়াটার টেবলটা। তারপরে কোহেশন আন্ডার, মানে আর কিছু আপাতত কিছু ধরার নেই। মিনিমাম পার্সেন্টেজ অফ কনট্যাক্ট এরিয়া এগুলো কিছু ধরার নেই। সেট অ্যাজ ডিফল্ট নো। ওকে, এটাও হয়ে গেল। নেক্সট আমরা কি আসবো? ফুটিং জিওমেট্রিতে। এবার কি ফুটিং জিওমেট্রিতে কি আছে? ইউনিফর্ম থিকনেস। আচ্ছা, এখানে কি স্লোপটা করতে পারি, ইউনিফর্মও করতে পারি। তো আমি এখানে স্লোপ করব না ইউনিফর্ম করব? আপাতত স্লোপটি করে দিলাম। ঠিক আছে। এবার কি বলছে? ডিজাইন টাইপ ক্যালকুলেশন ডাইমেনশন, সেট ডাইমেনশন আমি 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 ক্যালকুলেট করে দিলাম।
মিনিমাম লেন্থ হচ্ছে 1 মিটার বাই 1 মিটার, মিনিমাম থিকনেস হচ্ছে 300, মিনিমাম থিকনেস আমি করে দিলাম 300। আ মিনিমাম স্লোপ এন্ড থিকনেস হচ্ছে 200। মেক্সিমাম লেংথ হচ্ছে 12 মিটার, 12 মিটার। ঠিক আছে? মেক্সিমাম লেংথ এ কোন সমস্যা নেই। মেক্সিমাম থিকনেস হচ্ছে 1500, মেক্সিমাম স্লোপ এন্ড থিকনেস হচ্ছে 500 তো এটাকে 1000 করে দিই। কেন 1000 করছি? কারণ এটাকে 500 রাখলে এটা 1000 মানে ডবল রাখলাম আরকি। আ প্ল্যান ডাইমেনশন থিকনেস অফ ইনক্রিমেন্ট 50 না, এটা হচ্ছে 100 করে দেব। আচ্ছা 50 থাক। প্ল্যান ডাইমেনশন ইনক্রিমেন্ট, প্ল্যান ডাইমেনশন ইনক্রিমেন্ট হচ্ছে 100 আর থিকনেস এর হচ্ছে 50 হলো? আচ্ছা অফসেট ইন এক্স ডাইরেকশন, অফসেট ইন জেড ডাইরেকশন। এবার অফসেট কত? আমি করে দিলাম। আচ্ছা এবার কি বলছে? অফসেট ডিসট্যান্স অ্যালং এক্স ডাইরেকশন সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ইউনিট ফ্রম দ্য অ্যাবভ সিলেক্ট বক্স। ওকে? আমি করে দিলাম হচ্ছে 100, এটাও 100। আচ্ছা লেংথ টু উইডথ রেশিও ১। ঠিক আছে? সেট অ্যাজ ডিফল্ট নো। এবার হয়ে গেল এটা। এরকম হলো। এবার কি হচ্ছে স্লাইডিং এন্ড ওভারটার্নিং, স্লাইডিং এন্ড ওভারটার্নিং আপাতত কিছু আমাদের চেক করার নেই। জাস্ট হয়ে গেল আমাদের ডেটা ইনপুট হয়ে গেল। এবার আমরা করে দেব কি? এরপর চলে যাব ডিজাইনে। এই যে, এখান থেকে আমরা সমস্ত ডেটা এবং ডাইমেনশন সবকিছু এখান থেকে পেয়ে যাব। এবার কি এইগুলোকে নিয়ে তুমি হচ্ছে মানে যে সয়েল রিপোর্ট করবো সেই মানে যেটা করব সেখানে আমরা জমা দিতে পারি। কোন রকম কোনো প্রবলেম নেই। এই যে এখান থেকে আমরা জমা দিতে পারি। এই যে এখানে কি বলছে আ রিভার মানে এখানে দেখাচ্ছে রিভার দরকার নেই। দেখাচ্ছে যে এখানে রিভার দরকার নেই। কিন্তু রিভারের দরকার আছে। সবসময় তো মানে রিভার দরকার নেই বললে তো আর হবে না। তো সেক্ষেত্রে আমরা ৮ এর ২০০ দিয়ে দেব। যেখানে দেখাচ্ছে দরকার নেই সেখানে আমরা ৮ এর ২০০ রিভার দিয়ে দেব। ওকে? তারপর কি হচ্ছে পেডেস্টাল দেখাচ্ছে পেডেস্টাল এ নট ফাউন্ড। আচ্ছা এইখানে যেটা একটা জিনিস আমরা যেটা করিনি সেটা হচ্ছে কি করিনি আমরা লোড কম্বিনেশন এখানে আমরা বানাইনি। লোড কম্বিনেশন। এখানে আমাদের লোড কম্বিনেশনটা আমাদের বানানো হয়। তো লোড কম্বিনেশন আমরা যদি বানাই তাহলে চাইবে কি এই জেনারেট লোড কম্বিনেশন বা ক্রিয়েট নিউ লোড কম্বিনেশন যেকোনো একটা আমাদের করতে হবে এখান থেকে। এই যে জেনারেট লোড কম্বিনেশন আমি ক্লিক করলাম। এবার ASC 7 এর বদলে আমরা করে দেব IS ইন্ডিয়ান কোড। ইন্ডিয়ান কোডের অ্যাকর্ডিং যে জেনারেট লোড কম্বিনেশন ওকে। এটা হলো সার্ভিসের জন্য। আর এটা কি? এটা হচ্ছে ২০১ থেকে শুরু হবে এটা হচ্ছে তোমার জন্য। আ কিন্তু এখানে তো এটা একটু কম দেখাচ্ছে। এটাকে আপডেট করে দিই। 1.5 টাইমস ডেড লোড, লাইভ লোড না 0.9 দিয়ে এই কম্বিনেশন গুলো হবে না। হবে ঠিক আছে রেখে দিচ্ছি অবশ্যই। তো জেনারেট লোড কম্বিনেশন ওকে। হ্যাঁ, তো সমস্ত লোড কম্বিনেশন জেনারেট হয়ে গেল। তো এইবার আমরা যদি ডিজাইন করি এই যে এবার এখানে সমস্ত কম্বিনেশন এখানে আমরা পেয়ে গেলাম। সমস্ত কম্বিনেশন এখানে আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যদি ডিজাইন করি তাহলে কি দেখা যাক কিরকম কি রেজাল্ট আসে।
এবার হচ্ছে হয়ে গেল। এইবার হয়ে গেছে। দেখা যাক আমি যেকোনো একটা ফুটিং করে নিই যেকোনো একটা ফুটিং এ দেখা যায় এই ফুটিং গুলো বলছে যে লেন্থ কোনো দরকারই নেই। এই যে এগুলো দেখাচ্ছে নট নিডেড, নট নিডেড। বাট এই যে এগুলো কতগুলো দেখাচ্ছে ৪৩০০ লাগবে। হুম? এটা হচ্ছে ফুটিং এর চার্টটা যেটা। এটা হচ্ছে ফুটিং এর চার্ট। বাট এই যেগুলো ০ দেখাচ্ছে, এই যেগুলো ০ দেখাচ্ছে ০,০,০,০,০,০,০,০ এইগুলো হচ্ছে এই ফুটিং গুলো মানে ডিজাইন করতে পারেনি। আর এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট দেওয়া আছে। তো এইগুলোকে আমরা এডিট করে দেবো। এগুলোকে এডিট করে তারপর বাকিটা করে নেবো। এই যে এখান থেকে আমরা ড্রইং পেয়ে যাবো এখান থেকে। ফুটিং নাম্বার সামথিং এটা কি শিডিউল ড্রইং। এখান থেকে আমরা একটা শিডিউল আকারে আমরা টোটাল মানে ফুটিং এর মানে সাইজ গুলো পেয়ে যাবো এখান থেকে। সাইজ, হ্যাঁ? এখান থেকে আমরা সব পেয়ে যাবো। যেগুলো ০,০০ দেখাচ্ছে সেগুলোকে আমরা মিনিমাম ১৫০০ বাই ১৫০০ সামথিং কিছু একটা দেবো। ডিটেইল অ্যান্ড শিডিউল ড্রইং। এই যে জিও ড্রইং, এই যে এখানে যে কটা ফুটিং এখানে ওরা ডিজাইন করতে পেরেছে সেই কটা ফুটিং ওরা হচ্ছে এখানে করেছে। যে কটা ফুটিং ওরা ডিজাইন করতে পেরেছে। আর যে কটা ফুটিং ডিজাইন করতে পারেনি সে কটা ফুটিং এখানে দেয়নি। ক্যালকুলেশন শিট এই সবগুলোকে পেয়ে যাবে। গ্রাফ যদি দরকার পড়তো এখানে কোনো গ্রাফ থাকবে না। এই যে এখান থেকে ক্যালকুলেশন শিট এখান থেকে এই যে এখানে হচ্ছে দিয়ে দিয়েছে। এই গেল হচ্ছে ফুটিং এর হচ্ছে ব্যাপার-স্যাপার। এছাড়া ফুটিং এর সেরকম কিচ্ছু নেই এখানে। মানে এই সফটওয়্যারে। এবার সফটওয়্যারে দেখা গেল যেগুলো ডিজাইন করতে পারেনি, তাহলে সেইগুলো তাহলে কি হবে? তো সেইগুলোর জন্য সেইগুলোর জন্য যে আমরা যেটা করি আরকি, সেজন্য আমরা সফটওয়্যারের উপর 0 ভরসা করি। 0 ভরসা। বিশেষ করে স্ট্যাক ফাউন্ডেশন এ। সেজন্য ম্যানুয়ালি আমরা হচ্ছে আগে হচ্ছে ডিজাইনটা করে দেখে নিই যে এটা কি আসছে না আসছে। আর সফটওয়্যার থেকে সেগুলো আর নেওয়া হয় না। তো এই হলো ব্যাপার-স্যাপার। এবার বলো যে মানে কি মানে কোন প্রবলেম আছে? সফটওয়্যারটাতে কোন প্রবলেম আছে সফটওয়্যারে বুঝতে? হ্যালো? মানে সফটওয়্যার বুঝতে প্রবলেম নেই। হ্যাঁ। তো এইবার আমাদের যেটা বাকি রইল যে দেখো এখানে সবগুলা ফুটিং এখানে ডিজাইনটা হয়নি। মানে কোন কারণে হয়তো সফটওয়্যার দেখা গেল যে ডিজাইন ফেল করে গেছে বা কিছু একটা হয়েছে। তো সেইজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সেজন্য হচ্ছে আমরা কি এগুলোকে ম্যানুয়ালি ডিজাইন করব। মানে ম্যানুয়ালি ডিজাইন করার আগে আমি একবার সফটওয়্যারে একবার দেখিয়ে দিলাম যে সফটওয়্যারে এরকম আসছে। তো সেজন্য আমরা হচ্ছে ম্যানুয়ালি একবার ডিজাইন করে নেব। ম্যানুয়ালি ডিজাইন করে নিলে ব্যাস মানে ওকে আরকি ওকে। মোর অর লেস তখন ওকে থাকবে। তো এই গেল হচ্ছে ব্যাপার-স্যাপার। এবার আমরা ম্যানুয়ালি কালকে যদি হয় তাহলে কালকে হবে তোমাদের? কালকে? কালকে সকালে না সকালে না। হ্যাঁ, কালকে সকালে হবে? কালকে সকালে ধরো ৯ টার দিকে? হ্যালো? হ্যাঁ স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, ৯ টার দিকে, হ্যাঁ? তো ঠিক আছে। এবার আমাদের ড্রইং গুলো যদি আমরা সেভ করতে হয় মানে ক্যালকুলেশন গুলো যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে এখান থেকে আমরা এগুলোকে সেভ এস করলেই এই যে এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে। মানে টোটাল রিপোর্টটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। এই যে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলে। আমরা এখানে প্রিন্ট করব না জেনারেলি। এগুলোতে যদি ভুলভাল কিছু থাকে তাহলে বোঝা যাবে না, না? যেমন ওখানে রান টান করে দেখা যাবে যে কি প্রবলেম আছে। না এখানে ফাউন্ডেশন এ তো ভুল তো কিছু থাকে না। ফাউন্ডেশন এ তো এই যে তখন রেজাল্ট এ দেখাবে নট ফাউন্ড। ও আচ্ছা। এই যে নট ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে? তো এই গেল ব্যাপারটা আরকি। এইগুলো হচ্ছে মানে ফাউন্ডেশন আরকি সফটওয়্যার। কেটে দিলাম আমি এটা। এবার এখান থেকে চাইলে আমরা সমস্ত কম্বিনেশন গুলো মানে চাইলে আমরা একসঙ্গে ইনক্লুড করতে পারি। কম্বিনেশন গুলো নিয়েও করতে পারি। একবারে। তাহলে পরে কি হবে? তাহলে পরে ওখানে আর নতুন করে আমাদের কম্বিনেশনটা আমাদের জেনারেট করতে হবে না। তো এই গেল ব্যাপারটা আরকি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কি তাহলে আমাদের কি হলো আরকি আর কি বাকি রইল এবার? এবার আমরা অ্যাসেসমেন্ট এ আসি। কলামটা আমাদের হয়েছে। বিমটা আমি এখান থেকে বলেছি বিমটাকে বলেছি বিমটাকে হচ্ছে আমরা মানে বিমটাকে পরে আমি করে দেব। আচ্ছা ফুটিংটা চলছে।
এরপর শুধু স্ল্যাবটা আর স্টেয়ারটা বাকি রইল। তাই তো? তারপরে ফাইনাল হবে। ফাইনাল হচ্ছে রিপোর্টিংটা বাকি আছে। ফাইনাল রিপোর্টিং করলেই মোটামুটি তাহলে শেষ হয়ে গেল। ঠিক আছে তাহলে আজকে তাহলে রাখছি নাকি?